সন্তান বড় হলে বিছানা আলাদা করা অবশ্য কর্তব্য। কেন করবেন? রিয়া বয়স 7, 1-এ পড়ে। ধবধবে ফর্সা, মাথা ভর্তি কুকড়ানো চুল, টলটলে চোখ। মনে হয় একটু ছুঁয়ে দিলেই ব্যাস। চোখের মায়া আবির হয়ে যেতে পারে, লেগে যেতে পারে। প্রজাপতির রঙের মতো মায়ের সাথে ডাক্তারের চেম্বারে এসেছে। প্রসবে জ্বালাপোড়া, তলপেটে ব্যথা। মায়ের ভ্যাস্য ম্যাডাম পেশাব করার সময় খালি কান্দে আর লাফায়। পেটে চেপে কিচ্ছা বইসা থাকে। পরীক্ষা করে দেখতে চাইলে প্যান্ট খুলে রিবার মা যা দেখলো তার জন্য প্রস্তুত ছিলাম না। বললেই ভালো, সরাসরি জিজ্ঞেস করলে মা বলবে কি যে কোন ছোট মানুষ, মনে মনে 2-একটা গালিও যে দিবে না। বলা যায় না, ডাক্তারদের এক জীবন, কত কি যে দেখতে হয়। ঘুরিয়ে পিছিয়ে জিজ্ঞাসা করি, বাড়িতে কে কে আছে? ওর বাপ আর আমি, আর কেউ না। না ম্যাডাম, তবে পাশেই বাসুরের বাসা। ও কার সাথে খেলাধুলা করে? আমার বাসুরের পুলার সাথে। বয়স 11-12, 6-এ পড়ে। সারাদিন দৌড়াদৌড়ি, জাপাজাপি, ভিডিও গেমস, ইউটিউব নাকি কয়, এসব নিয়ে থাকে সারা বাড়িতে। আর বাচ্চা কাচ্চা নাই তো, ওরাই খেলে। আমিও তেমন খেয়াল করি না। আহারে বাচ্চারা, বাড়িতে তো তাকে সারাদিন, হয় দাদির ঘর নয় চাচির ঘর। আসলে মাইয়া আমার এই একটাই, মিছা কইয়া লাভ নাই। চাচা চাচিও আদর করে খুব। মিতুল বোন বলতে ওই জ্ঞান। কখনো জিজ্ঞেস করেছেন কি খেলে ওরা? না ম্যাডাম, কি খেলবে আর? চোর পলান্তি, পুতুল খেলা, এসব আর কি। জিজ্ঞানোর কি আছে? এখন জিজ্ঞেস করেন তো, রিবা মিথুন ভাইয়ের সাথে কি খেলাধুলা করো মা? বলো তো। বউ জামাই খেলি। বউ জামাই খেলা? কি করে খেলো? মেয়ে যা বর্ণনা দিল শুনে মা মূর্ছে যান আর কি। ছোট বাচ্চার আর দোষ কি? বাচ্চারা অনুকরণ করে প্রিয় অভিভাবকদের। এটা সবাই জানে। বড়রা অবিবেচকের মতো কাজ করবে আর বাচ্চা কাচ্চা দেখে শুনে চুপ করে বসে থাকবে, এটা ভাবার কারণ নেই, আসলেই নেই। ও ভালো কথা। রিবা মিথুন কাকে অনুসরণ করলো? বাবা মাকে, টিভি সিনেমাকে, নাকি ইউটিউবকে? কাউকে না কাউকে তো অবশ্যই। রিবা, এ ধরনের খেলা তো ভালো না মা, এটা পচা খেলা। কথা শেষ করতেই দেয় না পাকনা বুড়িটা ঠাস ঠাস করে মুখের উপর বলে ওঠে, বাবা মা খেলে যে, তাহলে বাবা মা কি পচা? কি উত্তর দেবে রিবার মা? উত্তর দেওয়ার কি মুখ থাকে? মহিলা হতবিম্বল হয়ে পড়ে, যেন পায়ের তলায় কোনো মাটি নেই। বেচারা রিবার মাকে প্রশ্ন করি, আপনারা কি স্বামী স্ত্রী রিবাকে নিয়ে এক বিছানায় ঘুমান? হ ম্যাডাম। ছোট বাচ্চা, ওর বাপে কয় কি বুঝবো? ও ঘুমালেই তো কাদা। লোকটার খায় বেশি। বাচ্চা ঘুমালো কি না ঘুমালো না তার তোর সয় না। আমি আগেই কইছিলাম। হাহাকার, তৈ তৈ, কান্না হয়ে জড়ে পড়ে। আহারে দেখুন, আমরা বাচ্চাদের যতটা নির্বোধ মনে করি, আসলে ততটা নির্বোধ নয় ওরা, বরং একটু বেশি বুদ্ধি রাখে ওরা। শুধু আমরা বড়রাই একথাটা মানতে চাই, আমাদের দিয়ে ওদের হিসেব করি, কিন্তু ওরা হিসেবে বাবা মায়েদের চেয়ে পাকা। যে কাজটা বাবা মা করে সে কাজটা খারাপ কিভাবে হয়? কাজেই বাবা মা খেলা তারা খেলতেই পারে, তাদের তো দোষ দেওয়া যায় না। একটু ভেবে বলুন তো, যায় কি? আসলে এটা নির্দিষ্ট সময় পর সন্তানদের বিছানা আলাদা করাই বাঞ্ছনীয়। সবার পক্ষে হয়তো সন্তানদের জন্য আলাদা আলাদা রুম দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে অন্তত বিছানাটা আলাদা করা যায়। বাবা মায়ের বিছানাটা কাপড় দিয়ে পার্টিশন দেওয়া যায় মশারির মতো। আর নিতান্তই যদি সম্ভব না হয়, শিশু সম্বলিত সংসারে দম্পতিদের অবশ্যই সর্বোত্তম সতর্কতা অবলম্বন করতে হবে। কি সেটা আমি জানি না। আর সবার ঘরে নিশ্চয় একরকম ফর্মুলা চলবে না। নিজের ঘর অনুযায়ী নিজেদের ফর্মুলা তৈরি করুন প্রিয় অভিভাবক। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাই, মজার মজার খাবার খাই, দামি দামি গেজেট দেই, নতুন নতুন ড্রেস জামা কাপড় পরাই, কিন্তু সবচেয়ে দামি যে লেসন সেটাই দেই না। হেলথ এডুকেশন, সেক্স এডুকেশন, কত জরুরি যে এসব জীবনমুখী শিক্ষা। কি আজব আমরা, কবে বুঝবো এর গুরুত্ব? আর কত ভুল বার্তা দেহ মনে নিয়ে বড় হবে আমাদের শিশুরা। বাচ্চাদের কি কি করা উচিত আর কি কি না সেটা বলুন। ছোটদের কাজ, বড়দের কাজ কি কি জানান। ধীরে ধীরে নিজের শরীরের সম্বন্ধে শিক্ষা দিন। নারী পুরুষের যৌন জীবন সম্বন্ধে শিক্ষা দিন। ধীরে ধীরে সহজ করে কাজের লোক কিংবা ক্যানভাসের কাছে ভুল জানার চেয়ে বাবা মায়ের কাছে ভালো
ভালো নয় কি? প্রিয় অভিভাবকগণ, সন্তানদের কথা বিশ্বাস করুন, সন্তানদের বন্ধু হন, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করুন এবং ধর্মীয় অনুসরণ মেনে চলতে উদ্বুদ্ধ করুন। মনে রাখা ভালো, লালন পালন করাই কিন্তু শেষ কথা না। সন্তানকে সুরক্ষিত রাখা বাবা মার পবিত্র দায়িত্ব। আসুন ঠিকঠাক দায়িত্ব পালন করি, ওদের জীবনটা আরেকটু সহজ করি। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। লেখা সংগৃহীত, কণ্ঠে নুরমা।